প্রতিবন্ধকতা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রতিবন্ধকতাটা অনেক বেশি থাকে। এমনও সময় গিয়েছে যে মাঠের ভিতরে আমরা মেয়েদের ফুটবল প্র্যাকটিস করাচ্ছি, কেউ মাঠের মধ্যে এসে স্টাম্প পুঁতে দিল, ছেলেরা ক্রিকেট খেলবে, মানে এমন ঘটনা ঘটেছে এবং সেই স্টাম্প আমার মেয়েরা ছুঁড়ে ফেলাই দিছে, দিলে তাদেরকে তার বাড়িতে যেতে দেবে না, মারবে, রাস্তার থেকে মারবে। আমি আবার থানাতে ফোন দিয়ে ওসি সাহেবকে ডাকায়ে সেই মেয়েদেরকে তাদের নিরাপদে তাদের বাড়িতে, মানে আপনার আইনের আশ্রয় নিতে হয়েছে? আগে আইন আশ্রয় নিতে হয়েছে। আপনার ডান পাশে দাঁড়িয়ে আছে আপনার বড় মেয়ে আফিদার বড় বোন আফরা খন্দকার। আপনার শুরুটা ফুটবল দিয়ে, কিন্তু আপনি এখন বক্সার। তো বক্সার হওয়ার পরে আপনি যখন ছুটিতে আসেন তখন এই একাডেমিতে আসা হয় কিনা? হ্যাঁ, যেহেতু আমাদের নিজেদেরই একাডেমি, অবশ্যই আমাদের আশা লাগে। ইভেন আমি ভালো একটা ট্রেনিং ফ্যাসিলিটি পাচ্ছি সেখান থেকে, যেহেতু আমি নতুন নতুন শিখতে পারতেছি, ওদেরকেও শেখানো কিন্তু আমার দায়িত্ব, যেহেতু এটা আমারই একাডেমি। সেজন্য আমি আসি, ওদের সাথে কথা বলি, ওদের সমস্যাগুলো শুনি। বোন আসলে আরও বেশি আসা হয় মাঠে। স্বপ্ন ছিল ফুটবলার হবে, তো স্বপ্নটা তো ভঙ্গ হলো। খারাপ লাগা কাজ করে কিনা ছোট বোন ফুটবলার জাতীয় দলের? না, আমার এই খারাপ লাগাটা কাজ করে না, কারণ আমার জায়গাটা আমার বোন যেভাবে নিয়েছে ওর উপরে তো হয়তো আমি উঠতে পারতাম না। আল্লাহ তো ভালো, সব কিছু বেস্ট প্ল্যানার, সে যেটা ভালো মনে করছে সেটাই হয়েছে, এটা নিয়ে কখনো আফসোস হয় না, খারাপও লাগে না। আফিদা, কয়েক মাস পর পর ক্যাম্প থেকে ছুটি পেলে বাড়িতে আসা হয়, তখন এই একাডেমিতে আসা হয় কিনা? এই একাডেমি থেকেই উঠে গেছি, তো এখানে এসেই আবার প্র্যাকটিস করতে হয়, যেহেতু আমাদের নিজেদেরই একাডেমি, আমার বাবার একাডেমি। তো এখানে প্র্যাকটিস না করলে আমার ভালোও লাগে না। বাসায় এসে কতদিন বসে থাকবো, কিন্তু ওখানে প্র্যাকটিস করে দেখি বাসায় এসে প্র্যাকটিস করতে মন না চাইলে বাবা সবসময় নিয়ে আসে যে তোমার প্র্যাকটিস করা লাগবে না, তুমি এসে মাঠে বসে থাকো, সবাইকে উৎসাহ দাও। ওরা যেমনই খেলুক, আমি ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য ওদের সাথেই খেলি। তো আমার ভালোই লাগে যে ওরা আমার সাথে খেলতে অনেক ইচ্ছুক। এই একাডেমিতে খেলে প্রথম জাতীয় দলে খেলা ফুটবলার কে, ছেলে বা মেয়েদের মধ্যে? এই একাডেমিতে প্রথমে শুরু করছে তো বিকেএসপিতে গিয়েছে, এবং ওখান থেকে প্রথম গিয়েছে আমার একটা ছেলে রানা, এবং মাহিন গিয়েছে হকিতে। আর আপনার বিকেএসপি থেকে যে মেয়েগুলো গিয়েছে এখান থেকে, এই মাঠ থেকে প্র্যাকটিস করে তারা কিন্তু ন্যাশনালে গিয়েছিল। চুমকি, তারপরে ছিল প্রতিমা মুন্ডা, আন্ডার 17 খেলছিল সিঙ্গাপুরে। তারপরে ছিল আমাদের তাসপিয়া, ছাতি মুন্ডা খেলছে, 15 খেলছে ছাতি মুন্ডা। তারপর আছে লিপিকা, ষষ্ঠী রয়। তো এই একাডেমিতে আপনি কোনো সরকারি সহযোগিতা পেয়েছেন কিনা? হ্যাঁ, সরকারি সহযোগিতা বলতে খুব সীমিত। আমি মাননীয় জেলা প্রশাসক সাহেবদের যারা থাকেন ওনাদেরকে বলি, ওনারা যেভাবে হোক আমাদের কিছু সহায়তা করেন। যে একাডেমিটা এখন চালাচ্ছেন, আর কোনো সমস্যা আছে? দেখুন, আমাদের মেইন দরকার হচ্ছে বল এবং কিটস, এইগুলো তো বেশি দরকার। আর সেই সাথে সাথেই আপনার একটু অর্থেরও প্রয়োজন আছে আমাদের। সেইভাবে সরকার থেকে আমাদের ওইভাবে কিছু আসে না যে আমরা একটা বাবার গড়া স্টুডেন্টস ফুটবল একাডেমি এখন সুনাম ছড়াচ্ছে মেয়ের নামে। বিনে পয়সায় খুদে ফুটবলাররা এখানে স্বপ্ন বুনছেন, যাদের শক্তি যোগাচ্ছেন আফিদা, যার হাতে এখন নতুন করে পথ খুঁজছে বাংলাদেশ নারী ফুটবল দল।